জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। স্পষ্টত বার্তা দিতে চাই, বহিরাগত তোষণকারী তৃণমূল সরকারকে ধিক্কার। পশ্চিমবঙ্গের বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা তৃণমূল সরকারকে ধিক্কার। ভোটের সময় বাংলা নিজের দল বলে বাঙালিকে তার থেকে ভোট নিয়ে WBCS এ বাংলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে আসা তৃণমূলকে ধিক্কার 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 জানাই বাঙালি জাতির পক্ষ থেকে। বাঙালি জাতি আপনাদের বিশ্বাস করবে না। এই বাংলা বাঙালি, বাংলা নিজের মেয়ে, ঠিক আছে, যতগুলো আপনারা, ঠিক আছে, বাংলার সংস্কৃতি, বাংলার এই বাংলার তাই, আপনাদের লজ্জা করে না? আপনাদের লজ্জা করে না যে WBCS এ বাংলা বাধ্যতামূলক করার যে সিদ্ধান্ত আপনাদের সরকারের নেওয়া, যেটা কিনা বাঙালির গণদাবি, সেটা আপনারা বহিরাগতদের সামনে, তাদের চাপের সামনে পিছিয়ে এলেন, আপনারা আত্মসমর্পণ করলেন, কারণ আপনারা মনে করলেন যে বাঙালি তো ফ্রি, বাঙালি ফ্রি, এই বহিরাগতরাই আপনাদের একদম স্বর্গের সিঁড়ি দেখা যাবে। বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে যে বাঙালি তৃণমূলকে ভোট দাও, যদি WBCS এ বাংলা বাধ্যতামূলক না হয় তাহলে তৃণমূলকে ভোট দেবে না। খুব স্পষ্ট কথা, খুবই স্পষ্ট কথা, এর মধ্যে কোনো ইফস বাটস কিচ্ছু নেই। যারা তৃণমূলকে ভোট দেওয়া বাঙালি তারা একদম স্পষ্টভাবে মেপে নাও, যদি তৃণমূল সরকার WBCS এ বাংলা বাধ্যতামূলক বজায় না রাখে তাহলে তৃণমূলকে ভোট দেবে না। অনেকে প্রথমবার শুনে অবাক হচ্ছেন, বিষয়টা কি আপনাদের সকলের জেনে নেওয়া দরকার। ভারতের প্রতিটি রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষায়, রাজ্য সরকারি যে সিভিল সার্ভিস পরীক্ষায়, পশ্চিমবঙ্গে যেটাকে WBCS বলে, সেই পরীক্ষায় সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক। অর্থাৎ মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক, আপনাকে সে মারাঠি পেপার দিতে হবে। গুজরাটে গুজরাটি পেপার বাধ্যতামূলক। তামিলনাড়ুতে তামিল পেপার বাধ্যতামূলক। কর্ণাটকে কন্নড় পেপার বাধ্যতামূলক। উড়িষ্যায় উড়িয়া পেপার বাধ্যতামূলক। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় তেলেগু পেপার বাধ্যতামূলক। UP বিহার রাজস্থান হরিয়ানা ইত্যাদিতে হিন্দি পেপার বাধ্যতামূলক। পাঞ্জাবে পাঞ্জাবি পেপার বাধ্যতামূলক। অর্থাৎ আপনারা বুঝে গেছেন আমি কি বলার চেষ্টা করছি। এর মধ্যে একমাত্র বাংলা ছিল যেখানে বাংলা বাধ্যতামূলক ছিল না। বহিরাগত তোষণ করে এসছে পশ্চিমবাংলার মাটিতে প্রতিটি সরকার, এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে তৃণমূলের সময়ও বাংলা বাধ্যতামূলক ছিল না। সেখানে বাঙালি জাতি বাংলা পক্ষর নেতৃত্বে 7 বছর ধরে দুর্বার আন্দোলন করে তৃণমূলকে বাধ্য করায়, তৃণমূল সরকারকে বাধ্য করায়, ঠিক আছে, যে বাংলা বাধ্যতামূলক করতে WBCS এ। তাই নিয়ে নোটিফিকেশন বেরোয়, একটা নয় দুটো। কিন্তু আমরা দেখছি আজকে আনন্দবাজারে, বর্তমানে PTI-তে, আকাশবাণীতে সর্বত্র খবর যে সেই বাংলা বাধ্যতামূলক করার নোটিফিকেশন বাতিল হয়ে গেছে। ধিক্কার তৃণমূল সরকারকে। এই বাংলা বাধ্যতামূলক যাতে না হয় এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ববি হাকিম, এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শুভেন্দু অধিকারী, এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বিবেক গুপ্তা, এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আপনার ওই জিতেন তেওয়ারি, এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ফুয়াদ হালিম, সায়রা শাহ হালিম, এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে জাভেদ খান। প্রতিটি বাঙালি চেয়ে দেখলো যে এই ষড়যন্ত্রকারীরা জিতে গেল, বাংলা ও বাঙালির শত্রুরা জিতে গেল। এবং আমি বলবো তৃণমূল বাংলা ও বাঙালির শত্রুদের জিতিয়ে দিল। মুখ্যমন্ত্রী, আপনি কিন্তু বাঙালি ছেলে মেয়েদের আবেগের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। এই খবর আজকে যা আনন্দবাজারে বেরিয়েছে, আজকে যা বর্তমানে বেরিয়েছে, আজকে যা PTI-তে বেরিয়েছে, এই খবর প্রতিটি বাঙালিকে, প্রতিটি বাঙালি ছাত্র সমাজকে, প্রতিটি বাঙালি যুব সমাজের মন ভেঙে দিয়েছে। এমনিতে WBCS পরীক্ষা নিয়মিত হয় না, WBCS পরীক্ষা নিয়মিত হয় না। 2000 আগের যে পরীক্ষাটা নিয়েছিল 3 বছর হতে চললো, রেজাল্ট বেরোয়নি, ঠিক আছে।
তবু তার মধ্যে একখানা শিক্ষাক্ষেত্রে তৃণমূলের নাম অত্যন্ত খারাপ। এই পার্থ চ্যাটার্জি ঝেড়ে ঝুড়ে, ঠিক আছে, শিক্ষক দুর্নীতি করে নিয়ে জেলে বসে আছে, ঠিক আছে, থেকে শুরু করে প্রাইমারি টেট প্রতিটি ক্ষেত্রে লেজে গোবরে একদম। সেইখানে শিক্ষাক্ষেত্রে একমাত্র সিদ্ধান্ত যেটা বাঙালি পজিটিভলি নিয়েছিল সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এ আপনারা বাংলা বাধ্যতামূলক করেছিলেন, ঠিক আছে, নিজেরা ক্রেডিট নেন। বাঙালি জানে বাংলা পক্ষ লড়েছে, বাঙালি জানে এটা কিভাবে বাঙালির গণদাবি হয়ে উঠেছিল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা ক্রেডিট নেন। বাঙালির তার নিজের রাজ্যে নিজের লাভটা পেলেই হলো। তবু এটা লজ্জার যে বাঙালিকে আন্দোলন করে এই জিনিসটা জোগাড় করতে হয়েছিল। কিন্তু এই বহিরাগত হিন্দি উর্দু বহিরাগত লবিদের কাছে আত্মসমর্পণ করলো তৃণমূল সরকার। ধিক্কার, ধিক্কার। লজ্জা করলো না বহিরাগতদের কাছে আত্মসমর্পণ করতে? এই পশ্চিমবঙ্গকে মিনি ইন্ডিয়া এইসব ধরনের কথা বলে দিয়ে অন্য কোন রাজ্যে হয় এটা? আপনার কাছে নানা রকম ডেপুটেশন দিয়েছে যারা সরকারে, তাদেরকে কখনো প্রশ্ন করেছেন যে মহারাষ্ট্রেও তো অমারাঠি কিছু কিছু লোক থাকে, তাদের জন্য কি মারাঠি ছাড়া অন্য কোনো ভাষায় পরীক্ষা হয়? একটা রাজ্য দেখাতে পারবেন যেখানে সেই রাজ্যের ভাষা ছাড়া অন্য ভাষায় সেখানে পরীক্ষা দিয়ে আপনি রাজ্যের ভাষাটা পরীক্ষা না দিয়ে সেখানকার সিভিল সার্ভেন্ট হতে পারবেন, দেখাতে পারবেন? এই পাল্টা প্রশ্নটা আপনি করার এই দরটা দেখাননি কেন? যে এই প্রশ্নটা উত্তর দাও, তুমি দাবি করতে এসছো, এই প্রশ্নের উত্তর দাও। আরেকজন যে বাংলায় পশ্চিমবঙ্গে ডাব্লিউবিসি বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিল, আলী ইমরান রামজ ভিক্টর, ঠিক আছে, হিন্দি সাম্রাজ্যবাদী, উর্দু সাম্রাজ্যবাদী তথা বাঙালি বিদ্বেষীদের একটা জোট এর বিরুদ্ধে সক্রিয় হলো। আমরা লজ্জার সঙ্গে দেখলাম বাংলা নিজের মেয়েকে চায় বলে যে ভোট চেয়েছে সে আত্মসমর্পণ করলো এদের পেছনে। এরা তো সরকারে নেই, সরকারে রয়েছে তো তৃণমূল, সরকারে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সে সরকার প্রধান। আমরা জানি ববি হাকিম ষড়যন্ত্র করেছে বাঙালির বিরুদ্ধে, আমরা জানি শুভেন্দু অধিকারী বাঙালির ঘরে জন্মে ষড়যন্ত্র করেছে বাঙালির বিরুদ্ধে, আমরা জানি জিতেন তেওয়ারি সে ষড়যন্ত্র করেছে বাঙালির বিরুদ্ধে, আমরা জানি জাভেদ খান ষড়যন্ত্র করেছে বাঙালির বিরুদ্ধে, আমরা জানি বিবেক গুপ্তা ষড়যন্ত্র করেছে বাঙালির বিরুদ্ধে। সব দলে রয়েছে, কিন্তু এদের সামনে আত্মসমর্পণ করা বা না করা এটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব সিদ্ধান্ত ছিল। আজকে আনন্দবাজারে এবং বর্তমানে যা প্রকাশ হয়েছে তাতে এটুকু প্রমাণ হলো যে আত্মসমর্পণ হয়ে গেছে। ধিক্কার। প্রতিটি বাঙালিকে বলবো দুর্বার আন্দোলনে নামো। বাংলা পক্ষ কিন্তু পথে নামছে, বাংলা পক্ষ পথে নামছে, এটা আমরা ছেড়ে দেব না, এটা আমরা ছেড়ে দেব না। দল ধর্ম বর্ণর ঊর্ধ্বে খুব স্পষ্ট কথা। এবার কিন্তু নেমে পড়তে হবে, প্রতিটি দলকে বুঝিয়ে দিতে হবে, বিশেষ করে শাসক দলকে বুঝিয়ে দিতে হবে যে বাঙালির ভোট আর ফ্রি নয়। যে রাজ্যে 86% বাঙালি একদম শেষতম জনগণনা অনুযায়ী, সেই রাজ্যে যার 1%, 2%, 3% তারা ব্ল্যাকমেল করতে পারে আর বাঙালি হাঁ করে দেখবে, এই জিনিস আর চলবে না। প্রতিটি যারা তৃণমূলকে ভোট দেয় সেই বাঙালিদের বলছি, যদি ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক না হয় তৃণমূলকে ভোট দেবে না যদি ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক না হয়। এইটা যদি রক্ষা না করতে পারে, সিদ্ধান্ত নিয়েও, নোটিফিকেশন দিয়েও, গেজেট বার করেও যদি পিছিয়ে আসো, ঠিক আছে, তাহলে বুঝবো বাংলায় বাঙালিদের সরকার চলে না, বাংলায় বহিরাগতদের সরকার চলে। তাহলে বহিরাগতের থেকে ভোট চেয়ে নাও, তাহলে বহিরাগতদের ভোটে যে বাংলা নিজের মেয়েকে চায় বলার আর কোনো দরকার নেই, ঠিক আছে, বাংলার, ঠিক আছে, এসব কোনো তো গল্প নেই। বহিরাগতের থেকে ভোট চাও একদম। আমরা দেখবো কত ধানে কত চাল, বাঙালি দেখে নেবে কত ধানে কত চাল। ওই অর্জুন সিং আর বিবেক গুপ্তা আর এই ববি হাকিম আর এই এদের যে লোকজন, এদের দেশওয়ালি, এদের দিয়ে ভোট করা, বাঙালি বুঝে নেবে। খুব স্পষ্ট কথা, বাংলা পক্ষ পথে নামছে। এই ভয়ঙ্কর ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক, এই যেটা ভারতের প্রতিটি রাজ্যে সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক, একমাত্র পশ্চিমবঙ্গ ছিল না। সেখানে বাঙালি লড়াই করে, বাংলা পক্ষ লড়াই করে বাঙালির গণদাবি মানাতে তৃণমূল সরকারকে বাধ্য করেছিল এবং তখন আমরা সাধুবাদ পর্যন্ত দিয়েছিলাম। সেখানে বহিরাগতরা ষড়যন্ত্র করে আজকে তৃণমূল সরকারকে আত্মসমর্পণে বাধ্য করলো। ধিক্কার।
ধিক্কার তৃণমূল সরকারকে, ধিক্কার, স্পষ্টত ধিক্কার জানাই, ধিক্কার। আমরা দেখছিলাম কদিন ধরেই যে আলী ইমরান রামজ এ হচ্ছে একটা চরম বাঙালি বিদ্বেষী, এই নিয়ে হুঙ্কার তুলছিল তার জায়গায় উর্দুদের মধ্যে। তারপরে আমরা দেখলাম যে এইখানে কি মিলি কাউন্সিল নাকি তারা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে, হিন্দিভাষী গ্রুপগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তখন আমরা বুঝতে পারছিলাম যারা পাকাচ্ছে। তারপরে দেখলাম আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সেখানে যারা টি গার্ডেনে কাজ করে, যাদের কিনা ব্রিটিশরা 5-6 প্রজন্ম আগে ঝাড়খণ্ড থেকে এনেছিল, তারাও পর্যন্ত মুখ্যমন্ত্রীকে ব্ল্যাকমেল করার ক্ষমতা পেয়ে গেছে। তারাও মুখ্যমন্ত্রীকে ব্ল্যাকমেল করার ক্ষমতা পেয়ে গেছে, ভাবা যায়? আচ্ছা, তারা নাকি আদিবাসী, আদিবাসীদের ভাষা কবে থেকে হিন্দি হলো? স্পষ্ট প্রশ্ন, আদিবাসীদের ভাষা কবে থেকে হিন্দি হলো? এই প্রশ্নটা মুখ্যমন্ত্রী করতে পারলেন না? যে ভাই, তোমাদের তো মাতৃভাষা সাদ্রি, তোমাদের তো মাতৃভাষা সাঁওতালি, হিন্দি তোমাদের ভাষা কোত্থেকে হলো? এই যে একটা সময় বহিরাগত তোষণ করে হিন্দি মাধ্যম, উর্দু মাধ্যম স্কুল, হিন্দি কলেজ, হিন্দি বিশ্ববিদ্যালয়, সেই ভয়ঙ্কর যে বিষবৃক্ষ যে রোপিত হয়েছে, তার ফলাফল আজকে বাঙালি কিরকম ভাবে একদম চেপে ধরেছে। ধিক্কার। 2011 সালে যখন তৃণমূল সরকার ক্ষমতায় এলো, তখন বাংলা পক্ষের অস্তিত্ব ছিল না। আমরা 2018 সালে তৈরি হয়েছি, কিন্তু 2011 সালেই তৃণমূল ক্ষমতায় এসে প্রথম একটি চরম বাংলা ও বাঙালি বিদ্বেষী এবং বাংলা ও বাঙালি বিরোধী সিদ্ধান্ত নেয়। সেটা হলো যে পশ্চিমবঙ্গের যে রাজ্য ভাষা, সেই তালিকায় হিন্দি, উর্দু, পাঞ্জাবি, উড়িয়া এগুলো সবকটাকে অ্যাড করে দেয়। পাঞ্জাবে বাংলা সরকারি ভাষা, কিন্তু পশ্চিমবঙ্গে পাঞ্জাবি সরকারি ভাষা। ইউপিতে বাংলা সরকারি ভাষা, কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দি, উর্দু সরকারি ভাষা। উড়িষ্যায় বাংলা সরকারি ভাষা না, কিন্তু পশ্চিমবঙ্গে উড়িয়া সরকারি ভাষা। অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানায় বাংলা সরকারি ভাষা না, কিন্তু পশ্চিমবঙ্গে তেলেগু সরকারি ভাষা। আপনি শুনে মানে অবাক হয়ে যাবেন। এবং এটাও বলছি, বাঙালি তখন সংগঠিত ছিল না, বাংলা পক্ষ ছিল না। যদি বাংলা পক্ষ থাকতো এই সিদ্ধান্ত নিতে পারতো না। এবং এই সিদ্ধান্ত নিতে পেরে যে তৃণমূল এই বহিরাগত তোষণ করার এই খোলা সুযোগ, এবং খোলা সুযোগের সদ্ব্যবহার করেছে দুটো কারণে। এক, তারা বাঙালির ভোটকে ফ্রি মনে করেছে। তারা মনে করে যে বাঙালি হচ্ছে একদম বাড়ের জলে ভেসে এসছে, এরা ফ্রি, এদের কোনো দাবি নেই, এদের কোনো দাবি নেই, ঠিক আছে? যত দাবি বহিরাগতদের, যত দাবি দেশওয়ালিদের, যত দাবি যারা মানে কি বলবো, যারা 14 পুরুষ বাংলায় থাকতো না, তাদের দাবি, যত দাবি। আর যা তোমার যদি 14 পুরুষ এই পশ্চিমবঙ্গের লোক হয়, তোমার দাবির কোনো মানে নেই। আমরা এটা মানবো না, আমরা এটা মানবো না। এই পশ্চিমবঙ্গ আমাদের, এই বাংলা বাঙালির, এই বাংলা বাঙালির বাংলা ভাষার ভিত্তিতে এই রাজ্য তৈরি হয়েছে। হিন্দি ভাষার ভিত্তিতে পশ্চিমবঙ্গ তৈরি হয়নি, উর্দু ভাষার ভিত্তিতে পশ্চিমবঙ্গ তৈরি হয়নি। উর্দু ভাষা, হিন্দি ভাষা দিয়ে যদি পরীক্ষা দিতে চাও, বিহারে চলে যাও, ইউপিতে চলে যাও, ঠিক আছে? এবং উর্দু ভাষা, হিন্দি ভাষায় যে যে রাজনৈতিক দল এইখানে পরীক্ষা নেওয়াতে চায়, তারা ইউপি বিহারে গিয়ে ভোট করুক, তারা ইউপি বিহারে গিয়ে ভোট করুক। পশ্চিমবঙ্গে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই, পশ্চিমবঙ্গে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই, স্পষ্টত বলা হচ্ছে। লজ্জা করে না? আজকে WBCS পরীক্ষাটায় বাংলা বাধ্যতামূলক না থাকলে, হিন্দি উর্দু থাকলে, এর মানেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষাটাকে একটা অল ইন্ডিয়া পরীক্ষা বানিয়ে দেবে, এটা অল ইন্ডিয়া পরীক্ষা বানিয়ে দেবে। বিহার থেকে কেউ পাস করছে, ইউপি থেকে কেউ পাস করছে, সে এসে ঢুকে যাবে এখানে। আচ্ছা, না বাঙালি ছেলে ইউপিতে, আমাদের এখানকার বাঙালি মেয়ে যদি ইউপির সিভিল সার্ভিস পরীক্ষা দিতে চায়, তাহলে তাকে বাংলা ভাষায় পেপারের পরীক্ষার সুযোগ দেবে? দেবে না। তার মানে সবার বাড়ি বাড়ি, সবাই নিজের বাড়ি আটো করে রেখেছে, আমারটাই বেটা হোটেল, আমারটাই বেটা হোটেল। তার কারণ যাকে আমরা চৌকিদার, কারণ যাকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে, যে দলকে আমরা সরকার হিসেবে পশ্চিমবঙ্গের এই আমাদের যে ঘর, এটাকে রক্ষা করার দায়িত্ব দিয়েছি,
তারা বহিরাগত ঢোকাচ্ছে, বহিরাগত ঢুকিয়ে এখানে মালিককে এখন ঘর থেকে বার করে দিচ্ছে, মালিক এখন চৌকাঠে বসে আছে। এটা মানা হবে না, এই পলিটিক্স আমরা মানবো না। একটা হচ্ছে বাঙালিকে ফ্রি মনে করা, এটা 1 নম্বর। এবং দ্বিতীয় কারণ হচ্ছে তৃণমূল এইসব করে পার পেয়ে যাচ্ছে, তার কারণ বিরোধী দলগুলোকে দেখুন, তারাও বহিরাগত তোষণ করে, তৃণমূল বহিরাগত তোষণ করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত তোষণ করছে। আর এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে হাওড়ার শরৎ সদনে দাঁড়িয়ে বলে যে উর্দুভাষীদের অসুবিধা হবে যদি ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক হয়ে যায়, তার জন্য ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক আটকানোর জন্য শুভেন্দু অধিকারী ঘোষণা করলো যে সে বিধানসভা থেকে রাজপথ লড়বে। আজকে শুভেন্দু অধিকারী জিতে গেল, আসলে শুভেন্দু অধিকারীও জিতলো না, মমতা বন্দ্যোপাধ্যায়ও জিতলো না, বহিরাগতরা জিতে গেল, বাংলা ও বাঙালি শত্রুরা জিতে গেল, বাঙালি হেরে গেল। কিন্তু বাংলা পক্ষ বাঙালিকে জেতানোর জন্য জন্ম নিয়েছে, তাই বাংলা পক্ষ পথে নামবে। সরকারকে স্পষ্টত ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক এই সিদ্ধান্তে অটল থাকতে হবে, নোটিফিকেশন বাতিল চলবে না। এবং একই সঙ্গে পাল্টা হুঁশিয়ারি, যারা তৃণমূলকে ভোট দেয়, যদি ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক হটিয়ে দেওয়া হয় তাহলে তৃণমূলকে ভোট না, স্পষ্ট কথা। বাঙালির পিঠে ছুরি মারলে বাঙালি ভোট দেবে না। অপোজিশন পার্টি বিজেপি তারা বাংলা বাধ্যতামূলকের বিরোধী, ডাইরেক্ট ওপেন। বাঙালি আসলে ফাটা বাঁশে পড়ে গেছে, শাসক বিরোধী দুই, যখন একটি বহিরাগত তোষণকারী শাসক আর একটা ডাইরেক্ট বহিরাগত দিয়ে তৈরি আর একখানা বিরোধী দল, বাঙালির আজকে ভয়ঙ্কর ক্রাইসিস। তাই বাঙালিকে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে হবে। হাটাও পার্টি, এসব পার্টি হাটাও, এসব পার্টিগুলো শুধু নিজেদের স্বার্থ বোঝে, বাংলা ও বাঙালিরা কেউ না, এরা বাংলা ও বাঙালির কেউ না, এরা শুধু নিজেদের। তাই বাংলা পক্ষ স্পষ্টত বলছে ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক করার যে সিদ্ধান্ত এবং যে নোটিফিকেশন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, তৃণমূল সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে, সেইটি আজকের খবরের কাগজে আনন্দবাজার এবং বর্তমানের খবর অনুযায়ী ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত স্থগিত দেওয়া করা হয়েছে। বাংলা পক্ষ ধিক্কার জানাচ্ছে। বাংলা পক্ষ স্পষ্টত বলছে যে তৃণমূল যদি ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত, যেটা রাজ্য তৃণমূল সরকারেরই সিদ্ধান্ত হয়ে গেছিল, সেখান থেকে এক চুলো পিছিয়ে আসে, তৃণমূলকে ভোট নয়। কোন বাঙালি যারা তৃণমূলকে ভোট দিতেন তারা তৃণমূলকে ভোট দেবেন না, একটা স্পষ্ট। এবার বাঙালিকে একটা দেওয়া নেওয়ার খেলায় আসতেই হবে। ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক করো, ভোট নাও। ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক থাকবে না, ভোট হবে না, একদম ভোট দেওয়া হবে না তৃণমূলকে, যদি ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক সিদ্ধান্ত থেকে প্রত্যাহার করে নেয়। এবং খবর আজকে যা বেরিয়েছে, স্থগিত করে দিয়েছে, মানে ওইদিকেই একদম বহিরাগত যারা রয়েছে তাদের কাছে একদম মাথা নুইয়ে দিয়েছে। কত পার্সেন্ট? 1%, 2%, 5%, 10%, যেরকম এখানে যেরকম ফেক ডোমিসাইল দিয়ে ইউপি বিভাগ থেকে ঢুকে যায় 15%, 20%, আর বাকি তো আমরা এখনো তো পশ্চিমবঙ্গে বাঙালির উপর কোনো মেজরিটি নেই। প্রতিটি বাঙালি এক হও, বাংলা পক্ষ পথে নামছে। এবং এই লাইভ শেয়ার করো, এই লাইভকে আগুনের মতো ছড়িয়ে দাও, প্রতিটি বাঙালিকে জাগরুক করো। এবং লাস্টে একটা কথা বলছি, অগ্নিপথ যখন স্কিমে একটা জিনিস হলো, ইউপিপিএল দেখে ছাত্ররা পুরো নেমে গেছিল, ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলকের যিনি আমরা লড়ছি,
WBCS থেকে শুরু করে এটা থেকে শুরু করলে বাকি সকল পরীক্ষা আমরা বাংলা বাধ্যতামূলক করার যে প্রক্রিয়াটা শুরু করে দিয়েছি, বিদ্যুৎ দপ্তরে করে দিয়েছি লড়াই করে। তো যারা কম্পিটিটিভ পরীক্ষা দাও পশ্চিমবঙ্গের বাঙালি ছেলে মেয়ে, তারা আমাদের মিছিলে কোথায়? তারা শুধু এই ইন্টারনেট করবে। ইন্টারনেট করলে এইরকম ভাবে চুনকালি খাবে, ঠিক আছে? তার কারণ আমাদের সঙ্গে যারা শত্রু তারা কিন্তু পথে নেমে সভা করে নানা মন্ত্রীদের সঙ্গে দেখা করে তারা গ্রাউন্ডে আছে। আর তুমি এই 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 করে হবে না, পথে নামতে হবে, পথে নামতে হবে। স্পষ্ট কথা। আজকে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক আমি গর্গ চট্টোপাধ্যায় ঘোষণা করছি, পশ্চিমবঙ্গে WBCS এ বাংলা বাধ্যতামূলক হবে। তৃণমূল, বিজেপি, CPM এই বাংলা ও বাঙালির সঙ্গে শত্রুতা ও বিশ্বাসঘাতকতা করা দলগুলি এটা আটকাতে পারবে না, এটা আটকাতে পারবে না। এবং সরকারে তৃণমূল আছে, বাঙালির শত্রু বহিরাগতদের চাপে তারা যে আত্মসমর্পণ করলো, আজকে আনন্দবাজার এবং বর্তমানের খবর অনুযায়ী WBCS এ বাংলা বাধ্যতামূলকের সিদ্ধান্ত তারা স্থগিত রেখেছে। এক, তাদের ধিক্কার। আর দুই, যদি এই স্থগিতই থেকে যায়, অর্থাৎ WBCS এ বাংলা বাধ্যতামূলক না হয়, প্রতিটি বাঙালিকে বাংলা পক্ষর স্পষ্ট কথা, তৃণমূলকে ভোট দেবেন না। বাঙালির সঙ্গে এই বিশ্বাসঘাতকতা মানা হবে না। জয় বাংলা।